আচ্ছা দেখো, আজকে আমাদের টপিকে দুটো জিনিস, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফাংশন এবং জাভাস্ক্রিপ্ট ডেট ফাংশন নিয়ে আলোচনা, তাই তো? এখন আমরা যদি ফাংশন নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমাকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ফাংশন কয় ধরনের এবং কি কি ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারি সেটা আমাদেরকে জানা উচিত, আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখন ফাংশনে কাজ করার আগে আমাকে অবশ্যই বুঝতে হবে যে ফাংশন কয় ধরনের হয়, তাই না? সচরাচর সাধারণত বেসিক কাজগুলো করতে গেলে আমাদেরকে ফাংশন দুইভাবে লিখতে হয়। হ্যাঁ, দুইভাবে কাজ করতে হয় ফাংশন নিয়ে। একটা হচ্ছে ইউজার ফাংশন, যেটা আমরা নিজেরা তৈরি করব, আর একটা বিল্ডিং ফাংশন, যেটা অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্ট আমাদেরকে তৈরি করে দিছে। শুধুমাত্র আমরা তাদের ফাংশনের নামগুলা নিয়ে ব্যবহার করলেই আমরা কাজ করতে পারি অটোমেটিক্যালি, ডাইনামিক্যালি ভাবে। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যে ফাংশনগুলো আমরা নিজেরা তৈরি করব, মানে হচ্ছে আমরা আমাদের কাজের ক্ষেত্রে, কেমন, আমরা আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করে নিব। ওই ফাংশনগুলোকে আমরা ইউজ করে করে আমরা আমাদের আউটপুটগুলো নিয়ে আসবো। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে আমরা যেগুলো তৈরি করি। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে, বিল্ডিং ফাংশন হচ্ছে যেটা জাভাস্ক্রিপ্ট যারা আছে তারা যারা বিল্ডিং তৈরি করে দিছে, মানে আমি শুধুমাত্র ফাংশন নামটা ইউজ করব, সেখানে ডাইনামিক্যালি ভাবে সে আমাকে কিছু তথ্য দিবে। ওটা হচ্ছে বিল্ডিং ফাংশন, কেমন? এখন বিল্ডিং ফাংশন নিয়ে আলোচনা করার আগে আমাকে ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আলোচনা করতে হবে, যেগুলো আমরা নিজেরা তৈরি করব। এখন দেখব যে আমরা কি করে ফাংশন তৈরি করতে পারি। আমি চলে যাই একেবারে আমার এখানে গিয়ে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, তাই আমি কি করব, স্ক্রিপ্টটা নিব। মিউট করে দেন সবাই, ঝগড়াঝাটি করি না, কার সাথে ঝগড়া করতেছে। ওকে, আমি স্ক্রিপ্ট নিলাম। স্ক্রিপ্ট নেওয়ার পর যেহেতু আমি ফাংশন নিয়ে কাজ করব, বিষয়টা বোঝেন ভালোভাবে, যেহেতু আমি ফাংশন নিয়ে কাজ করব, ফাংশন তৈরি করব। সো ফাংশন তৈরি করতে গেলে আমাকে অবশ্যই ফাংশনের যে নামটা আছে, এই ফাংশন নামটা দিতে হবে। এর হচ্ছে এভাবে ফাংশন, এই নামটা দিয়ে শুরু করতেই হবে, যেহেতু আমরা ফাংশন নিচ্ছি। এরপর আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, অথবা দিতে পারেন যে নেম। এখন বুঝেন, নেম দিয়ে আমি যখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আমি যে এই ফাংশন নামটা নিচ্ছি, এটা কিন্তু আমাদের ফাংশন না। আমাদের ফাংশন হচ্ছে যে এইটা, আমরা এটাকে ফাংশন হিসেবে ধরবো, কেমন? ফাংশন দিয়ে আমি বুঝালাম, আমরা আগে দেখছি না যে ভেরিয়েবল দিয়ে আমি বুঝাইছি, ভেরিয়েবল এ ইকুয়াল টু 10, মানে আমরা এভাবে লিখতাম না, ভেরিয়েবল এ ইকুয়াল টু 10। হ্যাঁ, আমাদের ভেরিয়েবল কিন্তু এইটা না, আমাদের ভেরিয়েবল হচ্ছে এইটা। ঠিক সেমভাবে আমরা ফাংশন নিছি না, ফাংশনের একটা নাম নিলাম, ফাংশন হচ্ছে এইটা, কেমন? দেন আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট নিলাম, নিয়ে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নিব। এখানে সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পর আমি এখানে কি করব, এখানে আমি প্রিন্ট করে দিব আমাদের যে যাকে আমরা আউটপুটে নিয়ে আসতে চাই, ব্রাউজারে প্রিন্ট করতে চাই, তাকে আমরা এখানে প্রিন্ট করে দিব। তাহলে প্রিন্ট করার জন্য কি করতে হবে, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট দিতে হবে, দিয়ে এটার ভিতরে টেক্সট নিতে হবে। আমি নিই হ্যালো ডেভেলপার লেখাটা নিলাম, তাই না? নিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি পেজটাকে যদি রান করি, কোনো কিছুই আসতেছে না। কিন্তু কেন আসতেছে না? আমি তো মাত্র ফাংশনটা তৈরি করলাম, জাস্ট এটা হচ্ছে আমার ফাংশন, এই ফাংশনটা আমি তৈরি করলাম। এখন এই ফাংশনটাকে ডিফাইন করতে হবে যে কোথায় আউটপুট দেখাবে। তুমি যদি একটা ডিবের ভিতরে ফাংশনটাকে ডিফাইন করে দাও, তাহলে ওই ডিবের ভিতরে তোমার এই আউটপুটটা দেখাবে। তুমি যেখানে ডিফাইন করবা ফাংশনটাকে, সে ওখানে কিন্তু আউটপুটটা দেখাবে। যাই হোক, আমরা এখানে আপাতত আমি ফাংশনটাকে ওপেন করি, মানে ফাংশনটাকে প্রিন্ট করি। এখন ফাংশনটাকে নিয়ে আসার জন্য শুধুমাত্র এই যে নামটা আছে আমাদের ফাংশন নেমটা, এই ফাংশন নেমটাকে কি করব, ডিফাইন করে দেব। জাস্ট আমি এখানে দিয়ে দিই, দিয়ে এটাকে শেষ করি। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে যখন রিফ্রেশ করব, তখন হ্যালো ডেভেলপার লেখাটা চলে আসবে। দেখো, হ্যালো ডেভেলপার লেখাটা কিন্তু চলে আসছে, তাই না? এটা হচ্ছে যে একেবারে ফাংশনের নর্মাল ব্যবহার, যে একটা ফাংশন তৈরি করে ফাংশনটাকে ডিফাইন করে তার টেক্সটগুলোকে প্রিন্ট করা, তার তথ্যগুলোকে প্রিন্ট করা। এটা হচ্ছে একেবারে নর্মাল ইউজ, কেমন? আমি আবার বলে দিই জিনিসটা, সেটা হচ্ছে আমি যদি কোনো ফাংশন নেই কিন্তু ফাংশন লিখি, তার আগে আমাকে ফাংশন নামটা দিতে হবে, দেওয়ার পরে এই ফাংশনের একটা নাম নিতে হবে, মানে ফাংশন নেম, মূল নেমটা নিলাম। নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি কি করলাম, আমার টেক্সটগুলোকে
লিখে দিলাম। এখন এইগুলোকে প্রিন্ট করার জন্য আমার ফাংশন নামটাকে ডিফাইন করতে হবে। এখন আমি এই টেক্সটগুলোকে প্রিন্ট করার জন্য যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবো। আমি যদি একেবারে ফুটারের মধ্যে একটা ডিপ নিয়ে ওই ডিপে প্রিন্ট করতে চাই, ধরো একের বাইরে, এই স্ক্রিপ্টের বাইরে, আমি এখানে একটা ডিপ ধরি, কেমন? আমি এখানে একটা ডিপ ধরলাম না? আমি চাচ্ছি এই ডিপের ভিতরে আমার এই টেক্সটগুলোকে প্রিন্ট করব, এগুলোকে প্রিন্ট করব। হ্যালো ডেভেলপার্স, আমি এখানে একটা কাজ করি, হ্যালো পিএইচপি ডেভেলপার, পিএইচপি ডেভেলপার, কেমন? আমি এটাকে কেটে দিই। এখন আমি পেজটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, নাই। এখন আমি চাচ্ছি এই যে আমাদের যে ডিপটা আছে এই ডিপের ভিতরে আমার এই ফাংশনটাকে ডিফাইন করব, সে আমার আউটপুটগুলো দেবে। এখন আমরা যে ডিপের ভিতরে প্রিন্ট করি না কেন, যে ডিপের ভিতরে ডিফাইন করি না কেন, যেহেতু আমাদের এটা জাভা স্ক্রিপ্ট, তাই অবশ্যই আমাকে কি করতে হবে? স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। আমাকে অবশ্যই স্ক্রিপ্ট নিতে হবে। এই স্ক্রিপ্ট নেওয়ার পর এটার ভিতরে শুধুমাত্র আমি ফাংশনটাকে ডিফাইন করে দিলে হবে। আমি সেভ দিলাম, সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ করি, চলে আসছে না? তার মানে হচ্ছে আমি ফাংশনগুলো যেখানে তৈরি করি না কেন, যে পেজে তৈরি করি না কেন, আমি যেখানে ডিফাইন করে দিব সে কিন্তু সেখানে আউটপুটটা দিবে। তুমি যে ফুটারের ভিতরে কোনো কিছু নিয়ে আসতে চাও ফাংশনের মাধ্যমে, নিয়ে আসতে পারবা। অনেক বড় বড় ফাংশন রেডি করতে পারবা, বড় বড় ফাংশন রেডি করে দিয়ে শুধুমাত্র যে ওই ডিবির ভিতরে যে ডিবি আমরা চাচ্ছি, অথবা যে প্লেসমেন্ট আমরা চাচ্ছি, যে কন্টেনার আমরা চাচ্ছি, সেই কন্টেনারে ফাংশনটাকে ডিফাইন করে দিলেই সে চলে আসবে। ওকে, এটা ছিল আমাদের আলোচনা, এটা হচ্ছে বেসিক আলোচনা, জাস্ট বোঝার ক্ষেত্রে যেন আমরা ফাংশনগুলোকে। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আমরা এর আগে যেমন ভেরিয়েবল করছি, তাহলে এই ক্ষেত্রে কি অন্য ডিবে যে ভেরিয়েবলের কাজটা করলে কি ওটা শো করবে? হ্যাঁ, ভেরিয়েবল এখানে এখানে তুমি ভেরিয়েবল দিতে পারবা। এখানে আমরা যেটা দিলাম, আমরা এখানে ভেরিয়েবল পাস করে দিতে পারবো। এই স্ক্রিপ্টের ভিতরে ভেরিয়েবলটাকে পাস করে দিলে চলে আসবে। এটা হ্যালো, না, আমরা এর আগে ভেরিয়েবল যে অনেক কিছু করলাম না, তো হ্যাঁ আমরা ওইটা স্টেপের মধ্যে ডকুমেন্ট রাইট না দিয়ে আমরা অন্য জায়গায় গিয়ে ওইটা ভেরিয়েবলেরটা কাজ করলাম, তাহলে কি এরকম এরকম প্রিন্ট হবে নাকি হ্যাঁ, তো ফাংশনের মতো? তুমি যদি ভেরিয়েবল নিয়ে যে মানগুলো নাও, ওইটা যদি তুমি যেখানে প্রিন্ট করো, ভেরিয়েবলটাকে যেখানে তুমি ডিফাইন করবা, ওই ভেরিয়েবলের মানগুলো সেখানে ডিফাইন হবে ফাংশনের মতো, একের ফাংশনের মতো। আমরা যদি এখানে ভেরিয়েবল নিতাম, তাহলে আমি এখানে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলে কিন্তু সে মানটা চলে আসতো। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে, আমরা এটা কেটে দিলাম, দিলাম। এখন আমরা এর আগে করে আসছি না যে ফাংশনের সাহায্যে, ভেরিয়েবলের সাহায্যে আমরা যোগ বিয়োগ করে আসছি, তাই না? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাংশনের সাহায্যে আমরা যোগ বিয়োগ করার চেষ্টা করব, সেটা আমরা করব। এখন এটাকে আমি কেটে দিই। এখন ফাংশনের সাহায্যে যদি যোগ বিয়োগ করতে চাই, ভাইয়া দুইজন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলতেছে। অটো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায়, কই ওদের এটা এখন আসে না, এখন আসছে, পাইছে ওরা। সবাই অ্যাড হয়েছে? আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ, এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে ভেরিয়েবলের সাহায্যে, ফাংশনের সাহায্যে আমরা যোগ বিয়োগগুলো করবো, আমরা যোগ করব। এখন ফাংশনের সাথে যোগ করতে গেলে যদি ফাংশন নিয়ে কাজ করবো, ফাংশন নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে কি করতে হবে? ফাংশন শুরু করতে হবে, ফাংশন লিখতে হবে।
লেখার পর ফাংশনের এখানে একটা যে কোনো একটা ফাংশন নেম আমি দিতে পারি। আমি দিতে পারি যে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, কেমন? দেন আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। এখন আমাকে এখানে কিছু ভেরিয়েবল নিতে হবে, কেমন? ভেরিয়েবল হতে পারে a ইকুয়াল টু 10, ওকে, দেন v ইকুয়াল টু 20। দুইটা ভেরিয়েবল আমি নিয়ে ফেললাম। ঠিক এই দুইটা ভেরিয়েবলকে আমি কি করব, একটা ভেরিয়েবলের ভিতরে যোগ করে দিব। হতে পারে c ইকুয়াল টু a প্লাস b। খেয়াল করে দেখেন, আমি কিন্তু ফাংশনের ভিতরে করে ফেলতেছি কাজগুলো, মানে যোগ করে ফেলছি। তার মানে হচ্ছে যে এটা দুটা যোগ হয়ে যে মানটা আসবে সেই মানটা এই ভেরিয়েবলের ভিতরে থাকবে। এখন এই ভেরিয়েবলটা যেখানে আমি শো করাবো সেখানে কিন্তু সে মান আউটপুটটা আমাকে দিবে। সো দেওয়ার পর আমি একটা কাজ করবো, আমি এখানে প্রিন্ট করে ফেলবো জিনিসটাকে, ডকুমেন্ট ডট রাইট, কেমন? আমি সিটাকে প্রিন্ট করে দিলাম। এখন কি মনে হয় সিটাকে প্রিন্ট হয়ে যাবে? আমি যদি দেখি একটু আউটপুটে, কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা তো ফাংশন বানাইছি, ফাংশনটাকে তো আমি ডিফাইন করি না যে তুমি এটা প্রিন্ট হও, তুমি দেখাও। এখন ফাংশনটাকে ডিফাইন করতে হলে যে সাম যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে নিতে হবে। নিয়ে আমি নিচে ডিফাইন করে দিই, সরি এস করে দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি, 30 চলে আসছে, দুটা যোগ হয়ে 30 চলে আসছে। ওকে, তার মানে হচ্ছে ফাংশনের ভিতরে আমি সব কিছু করে ফেলতেছি। ফাংশনের ভিতরে আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, দুইটা ভেরিয়েবল ভিতরে দুইটা মান নিচ্ছি, ওই দুইটা ভেরিয়েবলকে ফাংশনের ভিতরে আমি যোগ করে ফেলতেছি। ইভেন ওই যে ফাংশনের ভিতরে যোগ করার পর ফাংশনের ভিতরে আমি প্রিন্ট করে ফেলতেছি। শুধুমাত্র ফাংশনটাকে আমি যেখানে ডিফাইন করব, আমার যে আউটপুটটা আছে সেই আউটপুটটা সেখানে প্রিন্ট হবে। এটা তো ফাংশনের ভিতরে আমরা যোগ বিয়োগগুলো করতে পারি। আমরা যদি পরবর্তীতে যখন আমরা পিএইচপি শুরু করবো, কিংবা যারা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে, হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের পস সফটওয়্যার তারা রেডি করে। ওই যে পস সফটওয়্যার হিসেব নিকেশগুলো, একটা দোকানের হিসেব নিকেশগুলো যে করে, তখন তারা কিন্তু এই রকমের ফাংশন তৈরি করে। এরকম ফাংশন তৈরি করে করে তারা তাদের ডাটাবেসগুলোকে ডিফাইন করে দেয়, সেখানে কাজ করে। সেক্ষেত্রে এই কাজগুলোকে ব্যবহার করা হয়। কারণ দেন দেখলাম আমরা ফাংশন দিয়ে কী করে যোগ বিয়োগ করতে হয়, সেটা আমরা দেখলাম। দেন এখন আমরা আরেকটা কাজ করব, আরেকটা জিনিস দেখবো যে ফাংশন দিয়ে, ফাংশনের ভিতরে আমরা একটা, এই যে ফাংশন নিলাম এই ফাংশনের ভিতরে আমরা একটা প্যারামিটার নিব, মানে এই ফাংশনটাকে আমরা আরেকটা নাম দিয়ে ধরবো। দেন আমরা এটার একটা আউটপুট নিয়ে আসার চেষ্টা করব। কেমন? এটাকে আমি ডিলিট করে দিই। জিনিসগুলো একটা বুঝিয়ে, এখানে কিন্তু মানে একটু সবগুলো একটু ডিফারেন্ট করা হচ্ছে, কেমন? এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমি ফাংশন নিলাম, ফাংশন নিয়ে ফাংশনের মধ্যে যেটা করব, ফাংশনের নাম নিতে কোনো একটা নাম নিতে পারি। কী নাম নিতে পারি? FRUITS, ফ্রুটস নামে একটা ফাংশন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আমাদের ফাংশন লেখার স্ট্রাকচার তো এইটাই, তাই না? এখন এই ফাংশনের ভিতরে আমি একটা প্যারামিটার নেব, হ্যাঁ, হতে পারে যে FRUITS ফ্রুটস নেম নিয়ে নিলাম, কেমন? এরপর আমি এখানে বলে দিব যে ডকুমেন্ট, আমি এখানে প্রিন্ট করে ফেলবো ডকুমেন্ট ডট রাইট, কেমন? ডকুমেন্ট ডট রাইটে নিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে বললাম যে মাই FAVORIT ফ্রুট ইস, হ্যাঁ, মাই ফেভারিট ফ্রুট ইস, আমার একটা পছন্দের ফ্রুট, আমি আমার পছন্দের ফ্রুটগুলোকে আমি এখানে নিয়ে আসবো। তবে খেয়াল করে দেখেন আমাদের ওই পছন্দের ফ্রুট নেমটা থাকবে যে ফাংশনের ভিতরে। আমি পেজটাকে রিফ্রেশ করি, সরি সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ করি, কিছুই আসবে না, এখনও কিছু এ পর্যন্ত কিছু আসতেছে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই ফাংশনটাকে একটা প্যারামিটার দিয়ে ধরছি না, জাস্ট এইটাকে আমার এখানে ডিফাইন করে দিতে হবে, আমি শেষ করলাম। দেন আমি আমাদের যে এই ফাংশন আছে এই ফাংশন পুরোটাই নিতে হবে। এই ফাংশন পুরোটা নিয়ে আমাদের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিন্তু মানে যেই ভ্যালুটা আউটপুটে আসবে এই ভ্যালুটা কিন্তু আমার এই ফাংশনের ভিতরে দিয়ে দিতে হবে। আমি যদি এখানে অ্যাপেল দিই সে কিন্তু অ্যাপেলই আসবে, মাই ফেভারিট ফ্রুট ইজ অ্যাপেল। ভাইয়া ফ্রুটস নেমে এন্ডিংটা দাঁড়ান একটু, ফ্রুটস ওই অপারেশন
বুঝিনি। কিন্তু ওখানে মানে ডাবল কোটেশনটা শেষ করেন নাই। ডাবল কোটেশন টু 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 টু, আচ্ছা এখানে একটা কনকেটেনেশন দিনে তো, এটা একটা জিনিস। তারপর ফ্রুটস নেম কোনটা, মানে আমি একটা ডাবল কোটেশন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে একটু কনকেটেনেশন দেওয়া হয় না তখন, সেই জন্য আসে নাই। মাই ফেভারিট ফ্রুট ইজ অ্যাপেল। এখন খেয়াল করে দেখেন আমার ভ্যালুগুলো থাকবে যে আমার ফাংশনের ভিতরে, ভ্যালুগুলো ফাংশনের ভিতর থেকেই সে আসবে। আপনি এখানে যেটা দিবেন সে কিন্তু সেটা আউটপুটে নিয়ে আসবে। সে আউটপুটে নিয়ে আসবে, দেন একটা স্পেস দরকার আমাদের এখানে, এখানে একটা স্পেস দিলে সেই স্পেসটা সহ নিয়ে আসবে, সেই স্পেসটা সহ কিন্তু নিয়ে আসতেছে। এভাবে আমরা কি করতে পারি, আমরা ফাংশনের ভিতরে একটা প্যারামিটার নিয়ে কাজ করতে পারি। এখন আরেকটা কাজ করি এটার ভিতরে। স্যার এখানে কি আমরা একাধিক ফ্রুট নেম দিতে পারবো না? হ্যাঁ একাধিক দেখবো, এখানে একটা দেখছি না, এখন একাধিক দেখতেছি। আমি আসতেছি, জাস্ট একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। না এটা দিলাম না, আমাদের তো জাস্ট একটা প্যারামিটার নিয়ে আমি কি করলাম, নামগুলো নিয়ে আসলাম। এরকম অনেকগুলো থাকতে পারে, ধরেন আমার নেম থাকতে পারে, অনেক একটা নামের লিস্ট থাকতে পারে, আমরা নামের লিস্টগুলোকে নিয়ে আসি। আমি আবার নতুন করে করি একটু, কেমন একই জিনিসটা আমরা আরেকবার নতুনভাবে করতেছি। হ্যাঁ একাধিকবার আমরা নিয়ে আসতেছি, এখন নিয়ে আসবো। সেভ দিলাম, দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ, ফাংশন নিলাম, ফাংশনের ভিতরে আমি একটা নেম নামে একটা ফাংশন নিই। ওকে, দেন সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ এটার ভিতরে একটা প্যারামিটার নিব যে এফ নেম নিলাম। নেওয়ার পর লিখলাম যে ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট রাইট নিলাম, হ্যালো দেয়ার কনকেটেনেশন আমার এফ নেম, কেমন। আবার কনকেটেনেশন একটা ব্রেক টেক ব্যবহার করবো আমরা, কেন একাধিক মান নিয়ে আসবো তো, সেজন্য আমরা একটা ব্রেক টেক ব্যবহার করব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে নেম ফাংশনটা আছে এটাকে আমি পুরোটাকে নিয়ে আসি, আমি এখানে নিয়ে ডিফাইন করে দিই। সরি, এখানে দিলাম জীবন, সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি, জীবন কিন্তু চলে আসছে, তাই না। এখন আমি আবার যেটা করব সেটা হচ্ছে যে আবার ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিব ডাবল একাধিক মান নিয়ে আসার জন্য। সেভ দিলাম, সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ করি, আসছে। আমরা একাধিক মান কিন্তু নিয়ে আসতে পারতেছি। এটা ছিল না তোমার প্রশ্ন? জি স্যার এটাই ছিল। সেটা তখন আমরা ওই জায়গায় একাধিক ফ্রুট এইভাবে করে বারবার ডিক্লেয়ার করবো? হ্যাঁ, বারবার ডিক্লেয়ার করে দিলেই কিন্তু হয়ে যাবে, চলে আসবে। আমরা করতে পারতেছি। ওকে, এখন একটু আগে আমরা তো যোগ বিয়োগ করলাম, তাই না। আমরা প্যারামিটার ছাড়া কিন্তু যোগ বিয়োগ করছি। এখন আমরা একটা কাজ করব যে ফাংশনের প্যারামিটার নিয়েই কিন্তু যোগ বিয়োগ করার চেষ্টা করব। এখন আমি আবার নতুন করে করি, বারবার জিনিসগুলো করা হচ্ছে যেন বারবার যেন আপনারা বুঝতে পারেন, না হয় আমি জাস্ট এগুলো কেটে দিয়ে ভিতরে করে ফেলতে পারতাম। কোন এটাকে আমি ক্যান্সেল করে দিই। বুঝতে পারতেছেন তো জিনিসগুলা? না বুঝতে পারলে একটু প্রশ্ন করিয়েন। কেটে দিয়ে আমি একটা ওকে। আচ্ছা একটু ওয়েট করি, কারোর জন্য খুঁজতেছিলাম এখানে। দেন আমি আবার ফাংশন নিচ্ছি, হ্যাঁ ফাংশন। তখন আমরা প্যারামিটার এক নিয়েছি, এখন দুইটা প্যারামিটার নেব। ফাংশন অ্যাড মানে আমরা যোগ করবো, হ্যাঁ যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, যেটা খুশি আমরা সেটা করতে পারি। ধরে নেন আমরা যোগ করবো, অ্যাড নামে একটা ফাংশন নিলাম, এটার ভিতরে আমি দুইটা ভেরিয়েবল দিয়ে দিলাম, মানে দুইটা প্যারামিটার নিয়ে নিলাম, নিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই। তখন এটা নিচ্ছি, এখন দুইটা নিচ্ছি। নেওয়ার পর আমি টোটাল নামে একটা ভেরিয়েবল নিব। টোটাল ভেরিয়েবলের ভিতরে
এই যে দুইটা ভেরিয়েবল নিলাম, এই দুইটাকে আমি যোগ করে দিব, এ প্লাস বি যোগ করে দিলাম। কেমন? যোগ করে দেওয়ার পর খেয়াল করে দেখেন, যোগ করে দেওয়ার পর যেটা করব আমরা সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট করে ফেলি। ডকুমেন্ট ডট রাইটটাকে আমরা বাইরে করি, ডকুমেন্ট ডট রাইট। যেমন আমি দিলাম, দেওয়ার পর আমি লিখলাম 10 প্লাস 20 ইকুয়াল টু দিতে পারি, সমস্যা নেই। আমি সেভ দিই, শুধুমাত্র সেভ দিই, সেভ দিয়ে পেজটাকে একবার রিফ্রেশ করি। 10 প্লাস 20 ইকুয়াল টু কত? তার মানটা আমরা এখানে নিয়ে আসবো। কেমন? 10 প্লাস 20 ইকুয়াল টু 30। আমরা জাস্ট মানটাকে আমরা এখানে নিয়ে আসবো, মানে যোগ করে মানটা আমরা এখানে নিয়ে আসবো। আর মানটা আনার জন্য খেয়াল করে দেখুন, মানটা আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আমাদের অ্যাড যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে এই ডকুমেন্ট ডট রাইটের ভিতরে। তবে ডিক্লেয়ার করার আগে আমাকে কিন্তু একটা কনক্যাটেনেশন দিতে হবে, তাই না? একসাথে তো হয় না, আমাকে একটা কনক্যাটেনেশন দিতে হবে ডিক্লেয়ার করতে। আমরা ফাংশনটা বাইরে করছি না, এখন আমরা ভিতরে করতেছি। কনক্যাটেনেশন নিয়ে আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিলাম। এখন তার ভ্যালুগুলো কি হবে? তার ভ্যালুগুলো কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ভ্যালুগুলো আমাদের একটা থাকবে 10 আর একটা থাকবে 20। ওকে, দিয়ে দিলাম। দিয়ে আমি পেজটাকে রিফ্রেশ করে পেজটাকে সেভ দিই। আনডিফাইন। কেন আনডিফাইন হচ্ছে? এখানে একটা মানে বোঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমার যে ওই টোটাল ভেরিয়েবলটা আছে এটাকে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন করে আমাকে ফাংশনে পাঠিয়ে দিতে হবে। সেজন্য কাজ করা নেই, তো আমাকে কী করতে হবে? রিটার্ন দিতে হবে। আর RETURN, রিটার্ন টোটাল। সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে এখন রিফ্রেশ করি আমরা। এখন আনডিফাইন। হ্যাঁ, ওই যে টোটাল লেখা হয় নাই, ও টোটাল রিটার্ন এসে গেছে, ডাবল রিটার্ন চলে আসছে। আচ্ছা, ইয়া হয় নাই। হ্যাঁ, ওয়েট করেন। আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। চলে আসছে না আমাদের মানটা? আমাদের মানটা কিন্তু চলে আসছে। আমরা টোটালটাকে রিটার্ন করে দিলাম, চলে আসছে। এখন এখানে বোঝার মতো কিন্তু অনেকগুলো বিষয় আছে। কে প্রশ্ন করবেন আমাকে? করেন। একেবারে যারা প্রশ্ন করেন না তাদের মধ্যে থেকে কেউ আমাকে প্রশ্ন করেন। এখানে কয়েকজনের প্রশ্ন নিব না, যারা বুঝছেন ভালো, আর যারা একেবারে বুঝেন না তারা একটা প্রশ্ন করেন। ভাইয়া ডকুমেন্ট ডট রাইটের মধ্যে কি আগে দিলে কাজ হবে? বুঝি নাই না, ডকুমেন্ট ডট রাইট কেটে দিলে কেন কাজ হবে? আর প্রিন্ট করছি তো মানটাকে প্রিন্ট করবো না ডকুমেন্ট ডট রাইট দিয়ে? বুঝছি, কিন্তু অ্যাড এর মধ্যে অ্যাবি দিলে তো হবে না। না, অ্যাড দিতে হবে, অ্যাড তো ফাংশন আমার। অ্যাড এর ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের হ্যাঁ, ভিতরে, অ্যাডের ভিতরে এবি, এটা হ্যাঁ এই অ্যাবিটা এখানে দিলে হবে না? এবিটা কোথায় দেবেন? এখানে থাকতে হবে আমার। বুঝি নাই। 10 আর 20 যেখানে দিছেন ওখানে অ্যাবি দিলে হবে? 10 20 যেখানে দিচ্ছে এখানে এবি দিলে হবে কিনা? না, এই এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 20। তাদের যে ভ্যালুগুলো হবে ভ্যালুগুলো আমরা এখানে দিছি। ভ্যালুগুলো এখানে দেখাতে হবে না? হ্যাঁ। ইকুয়াল টু 10। না, দেখাইতে হবে না, ভ্যালুগুলো আমরা সরাসরি এখানে নিয়ে আসছি। মানে ফাংশনের যে প্যারামিটারটা আছে তার যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো সরাসরি আমরা এখানে নিয়ে আসছি, ওখানে দেখাইতে হবে না। যদি আমরা ভেরিয়েবল আকারে রাখতাম তাহলে আমরা এখানে রাখতে পারতাম a = 10, b = 20। এখন তো আমরা ভেরিয়েবল আকারে রাখি নাই, আমরা প্যারামিটার আকারে রাখছি, তো তাই ভ্যালুগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। ওভাবে বলতে দেখানো যাবে না, তাই না? হ্যাঁ, ওখানে তুমি ভেরিয়েবল আকারে নিয়ে কাজ করতে পারবা, সমস্যা নেই। দেখে সব বুঝতে পারছি, পরে করতে গেলে সমস্যা হয় ভাইয়া। হ্যাঁ, করতে গেলে সমস্যা হয়। তবে একটা বিষয় কি, এখন যে ক্লাসটা হচ্ছে, সম্ভব হলে ক্লাসের শেষেই বা একদম খেয়ে দিয়ে প্রয়োজন যদি পারো আধা ঘন্টা 1 ঘন্টা একটু প্র্যাকটিস করে ফেলবা ক্লাসের শেষেই। করে ফেলে আসলে ভাই প্রশ্ন থাকে যে মনে করেন আজকে দিছেন তো ওইটা প্র্যাকটিস করবো, তো প্রশ্ন আসে তখন প্রবলেমে বাজি ইনস্ট্যান্ট তো বুঝি না, বুঝেন না ভাই? হ্যাঁ,
নোট করে রাখা প্রশ্নগুলো নোট করে রেখে গ্রুপে দাও। এখানে তো অনেকে মোটামুটি ভালো বোঝে। এখানে আমাদের শারীরের ভাইও পারতেছে, কামরুল ভাইও পারে, আর অনেকে আছে, হ্যাঁ মোটামুটি ভালো পারে, ওরা সলিউশন করে দিবে। ভাই আমি খালি জাভাস্ক্রিপ্ট টুকটাক পারি, আর কিছু পারি না। যাই হোক, যারা জাভাস্ক্রিপ্ট প্রবলেম ফেস করতেছে তাদের এগুলা, কথা হচ্ছে যে সবাই মিলেমিশে হ্যাঁ সলিউশনটা নিয়ে আসতে হবে। যেমন ধরেন এখানে হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট না, হইতে পারে আমি যদি একজন একজন করে সলিউশন করি সারাদিন কিন্তু আমাকে বসে বসে থাকতে হবে পিসির সামনে। এর চেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে গ্রুপের মধ্যে আমরা সবাই মিলে যদি ডিসকাস করি, একজন আরেকজনকে হেল্প করি, তাহলে সবার জন্য এটা বেটার। যে শেখাবে তার জন্য বেশি ভালো, তার শেখা হচ্ছে বেশি। এই জায়গাতে না ভাই একটা মানে ট্রিক ইউজ করা যায়। হুম হুম হ্যালো, বলো। মানে একটা ভাই মানে বুদ্ধি আছে, সেটা হচ্ছে ওই যে একটু আগে যে আপু জিজ্ঞেস করলো যে প্যারামিটারটা ওইখানে দেওয়া যাবে কিনা। হুম হুম তো এই বিষয়গুলা মানে গুগল করলে যে প্যারামিটার কি, অমুক কি তমুক কি, এই জিনিসগুলা গুগল করলে অনেক কিছু জানা যায়। হুম 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 আর কোনটা কই ইউজ করা যাবে, কেন ইউজ করতে হবে, ইউজ করলে কি হবে, ইউজ না করলে কি হবে, এই সব কিছু আর কি জানলে মানে হুম আর্টিকেল পড়ে পড়ে দেখলে দেখা যায় যে অনেকদিন মনেও থাকে, আবার অনেক সহজে বোঝা যায়। হুম 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 না, পড়তে হবে, অবশ্যই অবশ্যই পড়তে হবে। ধরেন আপনি ভিডিও দেখে ট্রেনিং ট্রেনিং করে যা না শিখতে পারবেন, আপনি জাস্ট এখান থেকে বেসিক ধারণা নিয়ে আপনি যখন একটু স্টাডি করবেন গুগলে, ইউটিউবে, আরও বেশি শিখতে পারবেন। অবশ্যই করতে হবে। আপনাকে সলিউশন খুঁজে বের করতে হবে। একজন ওয়েব ডেভেলপার বলেন আর সফটওয়্যার ডেভেলপার বলেন, তারা যদি সলিউশন খুঁজে বের না করতে পারে তাদের লাইফ কিন্তু বৃথা। সলিউশন কীভাবে বের করতে হবে, সলিউশন কীভাবে খুঁজতে হবে, এটা কিন্তু অবশ্যই মাস্ট লাগবে। মানে আরেকজনের উপর ডিপেন্ড করা যাবে না যে কেউ আমাকে হেল্প করবে, কেউ আমাকে দেখাই দিবে। আমাকে সলিউশন খুঁজে নিতে হবে। লক্ষ লক্ষ সলিউশন আছে অনলাইনে, সেখান থেকে আমাকে অবশ্যই খুঁজতে হবে। একেবারে শেষ পর্যায়ে গিয়ে যদি আমরা না পারি তাহলে আমরা হেল্প নেওয়ার চেষ্টা করব। তবে যতক্ষণ আমরা মানে পারবো এতক্ষণ আমরা চেষ্টা করবো সলিউশনগুলো বের করার। এইটা হচ্ছে যে আমার একজন ওয়েব ডেভেলপার কিংবা একজন সফটওয়্যার ডেভেলপারের মূল আদর্শ, সলিউশন বের করা। যেমন যাই হোক, আমরা আরেকবার কাজ করি, আর একটু কাজ করি এই জিনিসগুলোকে, এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আবার একটা যোগ করি কিংবা একটা বিয়োগ আরেকবার করি, করলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা আসলে কীভাবে কাজ হচ্ছে। ওকে, আমি একটা ফাংশন নেই, ফাংশন নিলাম, ফাংশন নিয়ে লিখতে পারি যে মাই সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট আমি নিব নাম্বার 1 ইকুয়াল টু কি নাম্বার 2, সেকেন্ড ব্র্যাকেট। কেমন? দেন কি করব, এখানে আমি একটা টোটাল ভেরিয়েবল নিতে পারি, টোটাল ভেরিয়েবল নিতে পারি। টোটাল ভেরিয়েবল নিয়ে এটার ভিতরে আমি কি করতে পারতেছি, যোগ করে ফেলবো নাম্বার 1 প্লাস নাম্বার 2, যোগ করে ফেললাম। দেন কি করব, মানটাকে কি করে দিব, রিটার্ন করে দিব, রিটার্ন টোটাল। দেন এরপর আমরা ডকুমেন্ট ডট রাইট, ওকে আমরা ডকুমেন্ট ডট রাইট নিলাম। রাইট নিয়ে কী করতে হবে, আমাদেরকে এই ফাংশনটাকে নিতে হবে, পুরো ফাংশনটাকে আমরা নিয়ে নিলাম এখানে। কেমন? নেওয়ার পর যে আমাদের যে ফাংশনের যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটার মধ্যে আমরা ভ্যালুগুলোকে অ্যাড করে দিতে হবে। 20 দিয়ে দিই, যেহেতু আমি এখানে যোগ করছি তারা কিন্তু যোগ হয়ে যাবে, বিয়োগ করলে তারা কিন্তু বিয়োগ হয়ে যেত, 100 হয়ে চলে আসছে। কেমন? আমরা যোগ বিয়োগ কোন ভাগ সব কিছু আমরা কিন্তু ফাংশনের মাধ্যমে করতে পারবো, ফাংশনের মাধ্যমে করা যায়। এটা হচ্ছে একটা বিষয়। দেন ফাংশন তো এভাবে কাজ করে। আর একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজার ডিফারেন্ট ফাংশন। আর একটা থাকে যে বিল্ডিং ফাংশন। বিল্ডিং ফাংশন মিনস হচ্ছে যে মানে বিল্ডিং দেওয়া থাকবে, শুধুমাত্র আমরা তাদের ফাংশনগুলোর নামগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারবো। এগুলোর মধ্যে আর একটা বিল্ডিং ফাংশন হচ্ছে যে ডেট ফাংশন, যেখানে তাদের কি করি আমরা জাভাস্ক্রিপ্টের ডেট ফাংশনগুলো নিয়ে কাজ করি, অটোমেটিকলি সে ডেটগুলো নিয়ে আসবে, অটোমেটিক্যালি সে তারিখটা নিয়ে আসতেছে। সেটার ক্ষেত্রে আমরা ডেট ফাংশনটা ব্যবহার করতে পারি। আর ওই ডেট ফাংশনটা হচ্ছে আমাদের বিল্ডিং ফাংশন, যেখানে অটোমেটিক্যালি বিল্ডিং করা থাকে। কেমন? বিল্ডিং করা থাকে সেটা।
তাই এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টের যদি বিল্ডিং ফাংশন কিংবা আমরা ডেট ফাংশন নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই কাজ করতে হবে। আমি এটাকে কেটে দিই, দিয়ে আমি একটা ভেরিয়েবল নিই। কেমন খেয়াল করে দেখেন, ডেট ফাংশন যেটাকে বলে, আর এটা কিন্তু আমাদের বিল্ডিং ফাংশন। আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে জাস্ট একটা ভেরিয়েবলের নাম আমরা দিতে পারি, যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারি। ডেট ইকুয়াল টু দিয়ে আমাদের ভেরিয়েবলের ভিতরে কি করতে হবে, আমাদের যে বিল্ডিং ফাংশনটা আছে এই বিল্ডিং ফাংশনটাকে নিতে হবে। বিল্ডিং ফাংশনের মধ্যে খেয়াল করে দেখেন নিউ নামে একটা কিওয়ার্ড আছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড, নিউ DATE, ডেট ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। নিউ কিওয়ার্ডের ভিতরে আমাদের কি করলাম, ডেট ফাংশনটাকে আমরা নিলাম। এরপর আমরা আরও একটা কি করব, ভেরিয়েবল নিব, একটা যে কোনো একটা নাম নিতে পারি, মাই ডেট নামে একটা ফাংশন ভেরিয়েবল নিতে পারি। নেওয়ার পর খেয়াল করে দেখেন আমাদের যে ভেরিয়েবলটা ছিল ডেট ভেরিয়েবলটাকে নিয়ে আসবো, ডট গেট ডেট নামে একটা ফাংশন আছে জাভাস্ক্রিপ্টের, সরি কি করলাম, এই জিনিসটাকে নিব শুধু, ডট গেট ডেট নামে একটা ফাংশন আছে জাভাস্ক্রিপ্ট, আমরা গেট ডেটটা নিব। কেমন, গেট ডেট ফাংশন নিয়ে নিলাম। এখন যখনই আমি এই মাই ডেটটাকে কী করবো, ডিক্লেয়ার করবো, মানে হচ্ছে যে ডকুমেন্ট ডট রাইটে প্রিন্ট করবো, তখনই আমাদের যেহেতু আমরা ডেটটা চাচ্ছি তখন সে আমাদেরকে কিন্তু ডেটটাই দিয়ে দিবে। কেমন, তাহলে আমি একটা কাজ করি, লিখে দিই ডকুমেন্ট ডট রাইটের ভিতরে যেটা করবো আমরা সেটা হচ্ছে যে মাই ডেট নামের যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা দিয়ে দিব। সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি একটু। আজকে 3 তারিখ না, ডেটটা চলে আসছে আজকের। ওকে, চলে আসছে আজকে, তাই না, আজকে ডেটগুলো চলে আসছে। এভাবে আমরা ডেট ফাংশনগুলো, মানে ডেট ফাংশনগুলো কিন্তু আমাদের বিল্ডিং ফাংশন, এই বিল্ডিং ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এভাবে যদি আপনি ডেট ফাংশন নিয়ে কাজ করতে চান আর একটু রিসার্চ করতে হবে আপনাকে যেটা করতে হবে যে ডেট ফাংশন লিখে সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু আপনি এখানে হিউজ পরিমাণ জিনিস পাবেন। ডাব্লিউ3 স্কুলের ভিতরে কিন্তু অনেক জিনিস থাকে, সেখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তারপর developer.mozilla.org, এটার ভিতরে কিন্তু কিছু জিনিস আছে, কিছু রিসোর্স আছে, এই রিসোর্সগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এখানে জাভাস্ক্রিপ্টের হিউজ পরিমাণ জিনিস আপনি এখান থেকে স্টাডি করতে পারবেন। দেন এখান থেকে আপনি স্টাডি করতে পারবেন যেটা জাভাস্ক্রিপ্ট। বুঝি নাই হ্যালো, প্রশ্নটা আরেকবার করেন, বুঝি নাই আমি, সাউন্ড কম আসতেছিল তো। ভাই বললাম যে একই সাথে ডে মান্থ ইয়ারের ফাংশন করতে হবে। হ্যাঁ, সব কিছু করা যাবে, সব কিছু করতে পারবেন। গেট ডেট এগুলো একটু স্টাডি করতে হবে। হ্যাঁ, এখানে ডেট ফাংশন অনেকগুলো, তো সবগুলাই কিন্তু একটু নিয়ে কাজ করতে হবে। গেট ডেট ওয়েডনেসডে, এখান থেকে শুধুমাত্র বারটা নিয়ে আসতেছে। এই যে দেখেন পুরো একদম মানে কি বলে যেটাকে, পুরো সালটা সহ, বারটা সহ, মান্থটা সহ পুরোটা নিয়ে আসতেছে এখানে। দেখেন এখানে ফাংশনগুলো আছে, এইগুলো বিল্ডিং ফাংশন, এগুলো একটু স্টাডি করতে হবে আমাদেরকে। এখান থেকে একটু ঘাটাঘাটি করে জানতে হবে আমাদেরকে। কেমন, ডেট ফাংশন নিয়ে কিছু বলবো না আমি তেমন, যেহেতু এগুলো বিল্ডিং ফাংশন। আর ডেট ফাংশনগুলো লেখার স্ট্রাকচার হচ্ছে যেটা, তবে এখানে আমাদের যখন যে ডেটটা নিয়ে আসতে হবে তখন কিন্তু সেই ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে। গেট ডেট, ওয়েট একটু, কেমন, এখানে সবগুলো এক্সাম্পল দিয়ে দিচ্ছে, আপনি কিভাবে নেবেন। সবগুলো ফাংশন একই, শুধু মানে বিল্ডিং ফাংশনগুলো একই, জাস্ট ম্যাথগুলো নিয়ে কাজ করতে হবে এই আর কি। জাস্ট এটা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে হবে। ডেট ফাংশনগুলো এখানে আছে, সবগুলো কিন্তু প্রায় একই, শুধুমাত্র যে বিল্ডিং ফাংশনগুলো গেট ডেট, গেট মান্থ, তারপর গেট ডে,
হ্যাঁ জাস্ট এই বিল্ডিং ফাংশনগুলো অ্যাড করলেই কাজ করা যায়, এগুলো নিয়ে একটু স্টাডি করলেই চলে আসবে আশা করি। আমি রেকর্ডটা আপাতত স্টপ করে দিচ্ছি।